আজ ১৫ রোজা। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক জিমিস জার্নি। আজ সকাল সকাল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শাশুড়ি কার পাঠিয়ে দিয়েছে, সো সেই কারে করেই চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। আজকের দিনটাতে একটু গরম কম ছিল। আজ ছিল শুক্রবার, সো আমরা এখন যাচ্ছি। আজকে শ্বশুরবাড়িতে মিলাদের অনুষ্ঠান। সো এই যে দেখুন, আমাকে ভাবলাম নিজেকে একটু দেখিয়ে দিই। একদম সিম্পল ড্রেস আপ পরেছি, মেকআপও সিম্পল নিয়েছি যেহেতু রোজা। সো আকাশও মেঘলা মেঘলা ছিল। আর আজকে আমাদের ওখানে রোজার পার্টি হবে, ইফতার পার্টি। সো এই জন্য আমরা যাচ্ছি সকাল সকাল। এখন সকাল 7টা মতো বাজে, 7টা সাড়ে 7টার মতো বাজে। সো অনেকটুকু লং ড্রাইভে যেতে হবে, প্রায় 1.5-2 ঘন্টার মতো রাস্তা। আমি যাচ্ছি এখন গাজীপুরে, উত্তরা থেকে গাজীপুর যাচ্ছি। গাজীপুরের একটি গ্রামের মধ্যে আমার শ্বশুরবাড়ি, ওটাকে শফিপুর বলে। অবশ্য ওইখানকার এলাকা বিয়ের আগে আমি তেমন চিনতাম না, কারণ আমরা হলাম চিটাগংয়ের মানুষ। সো গাজীপুর এই সম্পর্কে আমাদের জানা নেই। এটা হলো আমার শ্বশুরবাড়ি। চলে এসেছি, তাই ভাবলাম আজকে আপনাদেরকে আমার শ্বশুরবাড়িটা দেখাবো। এই যে নিচের যতগুলো বাড়ি দেখছেন, এই সবগুলো আমাদের বাড়ি, এগুলোতে ভাড়া দেওয়া আছে। আর ওইখানে হলো মেইন গেট। একটু পরেই আমি আপনাদেরকে আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো। এই যে আমি, গ্রাম আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে, সুন্দর। যদিও আমি গ্রামে থাকতে বেশি একটা পছন্দ করি না, কিন্তু গ্রাম আমার ভালো লাগে। এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদেরকে বাহির থেকে আমার শ্বশুর বাড়িটা দেখাবো। এই বিল্ডিংটা ডুপ্লেক্স সিস্টেমে করা হয়েছে, কিন্তু নিচের রুমগুলো এখনও করা হয় নাই, উপরের রুমগুলোই শুধু করা হয়েছে। এই যে নিচে রান্নাবান্নার আয়োজন চলছে, প্রায় 200-300 জন মানুষের মতো ইফতারি পার্টিতে আসবে। এই ইফতার পার্টির মেনুটাও একদম সিম্পল, গ্রামের মতোই। এখানে সন্ধ্যার সময় ছোলা বুটের সাথে ফ্রুটস দেওয়া হবে, এরপরে হবে ভাত, তারপর গরুর মাংস, করলা দিয়ে চিংড়ি ভাজি আর মাসকলাইয়ের ডাল। এই সিম্পল মেনুতেই ইফতারের পার্টির আয়োজন করা হয়েছে। এখানকার মানুষ বিরিয়ানি ইফতার পার্টিতে খায় না, ওরা বেশিরভাগই এই টাইপের খাবারই খেয়ে থাকে। আর ইফতারের মধ্যে আমি মনে করি বিরিয়ানি খাওয়াটা আসলে তেমন ভালো না, অয়েলি ফুড হয়ে যায় বেশি। সো আমি এখন আবার রুমে ব্যাক করে আসলাম, আর উপর থেকে এসে দেখা দিচ্ছি যে নিচের অংশটা কেমন দেখাচ্ছে। এটা হলো নিচের অংশ, যা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এটা হলো আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুমে এখনও খাট রাখা হয় নাই। আর এ পাশে হলো যে জঙ্গলের মতো দেখাচ্ছে, এটা হলো বাগান, বিশাল বড় একটা ফলের বাগান। এই বাগানটা দেখতে একদম বড় জঙ্গলের মতো। এখানে একটা ফিল্মের শুটিংও করা যাবে, এতটা স্পেসেস জায়গা আছে এই বাগানটার মধ্যে। কোনো এক সময় একদিন আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাবো। আজকে আর নিচে যাইনি, রোদের তাপটা অনেক বেশি। এটা বিশাল বড় একটা জঙ্গলের মতো বাগান, অনেক সুন্দর। বাইরে ভিতরে দিয়ে দেখতে রোদের আলো ভিতরে ঢুকতে পারে না, এত ঘন বাগান। এই হলো বারান্দার রুমটার। এই রুমটা আমার বাসার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে, অনেক আলো আর সুন্দর ভিউর জন্য। এখানে আমার শ্বশুর আর শাশুড়ি শুধু থাকে, আর আমার দেবর থাকে বসুন্ধরা। এই যে আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে ফেলেছি, মেহমান চলে আসবে একটু পর, তাই আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে ফেলেছি। আমি রেডি হয়ে আছি। আর এটা হলো আরও একটা বেডরুম, এখান থেকেও বাইরের ভিউ দেখা যায় সুন্দর। প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে, ওয়াশরুম আছে। এখানে মোট 4টা বেডরুম, 4টা বারান্দা, 4টা ওয়াশরুম আছে। তা বলছিলাম, আমরা থাকি উত্তরাতে, আমার দেবর আর মাকে নিয়ে বসুন্ধরাতে থাকে। আমার শ্বশুর প্রায় এখানে একাই থাকে, আবার মাঝে মাঝে আমার শাশুড়ি আছে। এখানে ড্রয়িং আর ডাইনিং একসাথে।
আমার কাছে এই পরিবেশটা বাসাটা অনেক বেশি সুন্দর লেগেছিল। আর এখন যে বাইরের যে টিনের ঘরটা দেখা যাচ্ছে এটাই ছিল প্রথম ঘর যখন আমি বিয়ে করে এখানে আসি। আমরা এইটার ঘরটাতেই উঠেছিলাম, তারপরে এই বিল্ডিংটা করা হয়েছে। আর আশেপাশে যে ঘরগুলো দেখছেন সবগুলো এখন ভাড়া দেওয়া। এই মাঝখানে উঠানটা আরও বেশি সুন্দর ছিল, এখন ঘরের কাজ করাতে একটু ময়লা হয়ে আছে, ইট টিট রাখা আছে, আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবে। গ্রামের বাড়িতে থাকতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু আমি গ্রামের বাড়িতে থাকাটা পছন্দ করি না, মানে বেড়াতে আসতে ভালো লাগে। এটা হলো আরও একটা বেডরুম, কিন্তু এটাকে এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে যা যা খাবার রান্না করা হচ্ছে তা এক এক করে রাখা হচ্ছে। এই যে ছোলা ভাজি আর তার সাথে করলা দিয়ে চিংড়ি মাছ ভুনা, মানে ভাজি, এগুলো করা হয়েছে। এখানে সব কিছু স্টোর হিসেবে রাখা হয়, এখনও পর্যন্ত এটাকে রুম হিসেবে ইউজ করা হয় না। আর এখানে আছে কিছু ফ্রুটস আর গুড়। ফ্রুটসগুলো আমরা ইফতারির মধ্যে দেব, আর গুড়ের শরবত বানানো হবে তকমা দিয়ে। এই যে এখানে কলা আছে, কমলা আছে, আপেল আর আঙ্গুর, আর দেওয়া হবে সাথে তরমুজ। আর এটা হলো আমার শাশুড়ির কিচেন। এখন এখানে টুকটাক কাজ করা হচ্ছে, তাই একটু এমন হয়ে আছে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। আর এটা হচ্ছে আমাদের তিনতলার সিঁড়ি, তিনতলা এখনও হয়নি, উপরে প্যান্ডেল করা আছে, মানুষ ওখানেই খাওয়া দাওয়া করবে। আমরা অনেকক্ষণ ধরে ইফতারি সাজালাম, তো ভাবলাম আপনাদের জন্য একটা ক্লিপস নিয়ে নেই। ইফতারি ক্লিপসই নেওয়া হয়েছে, ডিনারের ক্লিপসটা নেওয়া হয়নি, কারণ ডিনার এখনও পর্যন্ত মানে ক্লিপস নেওয়ার সময় আমি অনেক টায়ার্ড হয়ে যাই, তাই আর নেওয়া হয়নি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।